ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। আসছে আগামী 12ই শ্রাবণ 29শে জুলাই 2026 সন বুধবার গুরু পূর্ণিমা তিথি। এই গুরু পূর্ণিমা তিথি বিশেষ কেন মাহাত্ম্য, আজকে আমরা এই পূর্ণিমা তিথির মাহাত্ম্য জানব। তো এই গুরু পূর্ণিমা তিথিতে জগৎগুরু শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি, জন্মতিথি। এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন। পিতা পরাশর মুনি, মাতা সত্যবতী দেবীর গর্ভে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেখতে কালো বর্ণের ছিল বলে তাকে বলা হয় শ্রীকৃষ্ণ। তার জন্ম হয়েছিল দ্বীপে বলে, একটি দ্বীপে হয়েছিল। সেই দ্বীপে জন্ম হওয়ার জন্য তার নাম দ্বৈপায়ন। আর তিনি কি করেছিলেন? বেদকে বিভক্ত করেছিলেন, বিভাজন করেছিলেন। এই জন্য তাকে বলা হয় বেদব্যাস। পুরো নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সবাই বেদব্যাস বলেই, ব্যাসদেব বলেই তিনি অধিক পরিচিত। তো তিনি হলেন জগৎগুরু, তিনি জগতের শ্রেষ্ঠ গুরু। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই পূর্ণিমা তিথি হচ্ছে গুরু পূর্ণিমা, কিংবা এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলে বলা হয়। তো এই ব্যাসদেব কে ছিলেন? তিনি হলেন ভগবানের শক্তাবেশ অবতার। তাই ব্যাসদেবের কৃপা হলে ভগবানের কৃপা হবে, অর্থাৎ গুরুদেবের কৃপা হবে। তিনি হলেন জগৎগুরু। তাহলে গুরু হচ্ছে কৃষ্ণ তুল্য হন গুরু শাস্ত্রের বচন, আর গুরু হতে কৃষ্ণ কৃপা লভে ভক্তগণ। একমাত্র গুরুদেবের মাধ্যমেই ভক্তের কৃষ্ণ কৃপা লাভ হতে পারে। তাই এই শাস্ত্র পাঠ, গ্রন্থাদি পাঠ, ভাগবত গীতা, বিভিন্ন গ্রন্থাদি পাঠ যে পাঠ করা হয়, যারা পাঠক যে আসনে বসেন সেই আসনটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসপীঠ বলা হয়। তিনি হলেন জগৎগুরু। তাই ভগবান গীতায় বললেন, মুনিনাম অপি অহম ব্যাস, মুনিদের মধ্যে আমি ব্যাস। কারণ ভগবানের শক্তাবেশ অবতার তিনি হলেন ব্যাসদেব, তিনি মুনিদেরও শ্রেষ্ঠ। তাই এই ব্যাস পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাহলে প্রত্যেকের জীবনে গুরুর প্রয়োজন রয়েছে। তাহলে গুরুকে, গুরু শব্দের অর্থবাই কি আমরা জানব। তাহলে গুরু হলো গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। অর্থাৎ যিনি অজ্ঞানতার অন্ধকার নাশ করে জ্ঞানের আলো জ্বালিয়ে তোলেন, তিনি হলেন গুরু। অর্থাৎ যিনি সমস্ত দেহটাকে পবিত্র করে, তিনি জ্ঞানালোক বর্তিকা জ্বালিয়ে তোলেন। তো শাস্ত্র বলছে, যিনি এখনো গুরু দীক্ষা শিক্ষা নেননি তার এই দেহটি হচ্ছে শ্মশান সমতুল্য। তাই গুরু জীবনে প্রত্যেকেরই গুরু দরকার। তাই ভগবান বলছে, ভাগবতমে বলছে, আচার্যম মাম বিজানিয়ান্নাবমান্যতে কাহর্চিত নামর্থ বুদ্ধস্যেত। ভগবান বলল, হে উদ্ধব, গুরুকে আমার স্বরূপ বলে জানবে, গুরুকে মানব জ্ঞানে দেখবে না, অপমান করবে না। হ্যাঁ, গুরু হচ্ছে আমারই স্বরূপ, গুরুকে কখনো মানব জ্ঞানে দেখবে না। নামর্থ বুদ্ধ শ্বেত, তিনি হচ্ছেন আমারই স্বরূপ। হ্যাঁ, তাই ভগবান বললেন গুরু হচ্ছে আমারই স্বরূপ।
হে উদ্ধব, গুরু হচ্ছে আমার স্বরূপ। ভগবান বললেন, অগ্রে তুমি আমার পুজো করতে এসো না, তুমি তো পুজোর বিধান জানো না, কার পূজা করবে? তাহলে কোথায় যেতে হবে? তুমি অগ্রে আমার কৃপার মূর্তি, সে আমার ভক্ত, তার পুজো করো। তাই ভগবান বলছে, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের চরণধুলি বড়। তাই আমাদের এই একটা সুন্দর দেহ পেয়েছি, নরদেহ। এই দেহটাকে যদি আমরা নৌকা স্বরূপ ভাবি, অর্থাৎ আমাদের প্রত্যেককে ভবসিন্ধু পার হতে হবে, তাহলে আমাদের দেহটা হচ্ছে নৌকা। এই নৌকার কাণ্ডারি কোথায়? কাণ্ডারি নেই, কাণ্ডারি বিহীন নৌকো। তাহলে নৌকোকে কে চালাবে? কাণ্ডারি হচ্ছে শ্রী গুরুদেব। তাই এই নৌকাকে কিভাবে পার করবে, যিনি রাস্তা দেখাবেন তিনি হলেন গুরুদেব। তাই সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর সব মরে অকারণ। সাধুরা কি বলছে, শাস্ত্র কি বলছে, গুরুদেব কি বলছে, সেই নির্দেশ মতো, সেই বিধি বিধান মতো যদি চলতে না পারি, তাহলে অকারণে মরতে হবে। তাই গুরু হচ্ছে আমার স্বরূপ। ভগবান বলছে গুরু হচ্ছে আমার স্বরূপ। গীতায় ভগবান বলছে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদিক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। সেই রকম তত্ত্বদর্শী কৃষ্ণ তত্ত্ববেত্তা যাকে তুমি মনে করবে, তাকে তুমি গুরু হিসাবে মেনে নেবে। অর্থাৎ গুরু কি? গুরু হচ্ছে সর্বদেবময় গুরু। তাই গুরু হচ্ছে সর্বদেবময় গুরু। গুরু কি? গুরু হচ্ছে সর্বদেবতাদের আধার, সর্বদেবময় গুরু। হ্যাঁ, গুরু হচ্ছে সর্বদেবতার আধার, সর্বদেবময় গুরু। অবিদ্য বা সবিদ্য বা গুরুরেব জনার্দন, মার্গস্থ বাপ্য মার্গস্থ গুরুরেব সদাগতি। অর্থাৎ অবিদ্যা সবিদ্যা, অর্থাৎ তিনি গুরুদেব, তিনি শিক্ষিতই হোক আর মূর্খই হোক, তিনি হলেন গুরুদেব, তিনি হলেন জনার্দন। আর তিনি হলেন আপদে বিপদে, তিনি হলেন অগতির গতি। গুরুদেব কি? যিনি নরকের পথ থেকে সেই ভগবত ধামের পথ দেখান, যিনি অমঙ্গলের রাস্তা থেকে মঙ্গলের রাস্তা দেখান, তিনি হলেন গুরুদেব। তাই গুরুরেব জনার্দন, তিনি হলেন ভগবানের প্রতীক স্বরূপ। তাই বলছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নাড়ে। যদি কৃষ্ণ রুষ্ট হয় তাহলে গুরু কিন্তু রক্ষা করতে পারবে ভক্তকে, কিন্তু গুরু রুষ্ট হলে ভক্তকে কৃষ্ণ রক্ষা করতে পারে না। তাই এই গুরু পূর্ণিমা তিথিতে আপনারা গুরু দর্শন করবেন। গুরু দর্শনের সম্ভাবনা না হলে গুরুকে ধ্যান স্মরণ করতে হবে। গুরুকে দান ধ্যান, গীতা শাস্ত্রাদি পাঠ, বিভিন্ন গ্রন্থ পাঠ, কীর্তনের মধ্য দিয়ে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি উদযাপন করতে হবে প্রত্যেক ভক্তকে। আর প্রত্যেক ভক্ত যারা যারা এখনও গুরু দীক্ষা নেননি, সদ্গুরুর চরণাশ্রয় করে আপনারা জীবন অতিবাহিত করবেন। তার প্রত্যেকের জীবনে গুরু রয়েছে। সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তেতেও করিয়া ঐক্য, আর করিও না আশা। তাই দিন তোরে আনন্দে যাবে জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। রাধে রাধে। সকলে গুরু পূর্ণিমা তিথি উদযাপন করবেন। সকলকে ধন্যবাদ।